জীবনের পরীক্ষায় হেরে যাওয়া মানুষের কিন্তু অভাব নেই। কারণ আমরা ভাবি একে অন্যের কপি করলেই হয়তো জীবনটা সহজ হবে, পরীক্ষা সহজভাবে শেষ করতে পারবো। কিন্তু এটা সবসময়ই ভুল। তাই উচিত প্রত্যেকেরই ঘুম থেকে উঠে প্রতিদিনের নতুন সকালটা আলহামদুলিল্লাহ বলে শুরু করা এবং গতদিন থেকে আজকের দিনটা আরও সুন্দর করে শেষ করা। যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে হাঁটাহাঁটি করতে প্রতিদিনের মতো ছাদে চলে এসেছি। এই কবুতর দুটো আমার চারপাশ দিয়ে ঘুরছিল বারবার। এরা সবাই আমার পরিচিত। একসময় আমাদের বাসায় অনেক বেশি কবুতর ছিল। মা চলে যাওয়ার পরে কবুতরগুলো ছেড়ে দেয়া হয়েছে। এত কিছু আসলে আমি একা সামলে উঠতে পারি না। তো ছাদ থেকে হেঁটে আসার সময় কিছু বিলিয়াতি ধনিয়ার পাতা নিয়ে এসেছিলাম। তো ওগুলো আমি নিম গাছ লাগিয়েছি, সেগুলোর মাঝখানে নিচে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। নিম গাছগুলো যখন হয়ে যাবে, লম্বা হয়ে উঠবে, তখন দেখা যাবে নিচে টবের দিকে খালি হয়ে আছে। তো তখন এগুলো দেখতে ভালো লাগবে। এজন্য কিছু তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতা এগুলো আমি লাগাবো চিন্তা করেছি, যেগুলো ছোট ছোট এবং মাটিগুলো ধরে রাখে ভালো করে, সেরকম। তো যাই হোক, সকালের নাস্তা আমি করিনি, আমি এই কাজগুলো আগে শেষ করছি। তো এগুলা যখন শেষ হলো, করে শেষ করার পরে আমি রান্নাঘরে চলে যেয়ে আমার নাস্তাটা রেডি করে রেখে দিলাম একপাশে। ভাবলাম দুপুরের রান্নাগুলো আগে করে ফেলি, যেহেতু আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে রান্না শেষ করার পরে, তাই রান্না করাটাই সবার আগে জরুরি মনে হচ্ছিল। তো এই তো কিছু আলু ভর্তা করে নিচ্ছি। আজকে রান্না একদমই সিম্পল রেখেছি, কারণ আজকেও দুপুরে বাসায় কোনো পুরুষ সদস্যরা সবাই বাইরে খাবে। তো সেজন্যে নিজেদের জন্যে আর তেমন খুব বেশি কিছু রান্না করব না, ঝটপট তাড়াতাড়ি যা হয়ে যায় সেগুলাই রান্না করব চিন্তা করেছি। সেজন্য কিছু মসুরির ডাল নিয়ে নিলাম। মসুরির ডালটা আমি একটু আজকে ঘন ঘন করে রান্না করব, ভুনা করার মতো যেটা বলে আর কি। তো মসুরির ডালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিলাম। এটা কিন্তু খুব বেশি সময় ধরে ধুতে হয়। মসুরির ডালটার ভিতর থেকে সাদা সাদা ময়লা বের হতেই থাকে। তো মসুরির ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম, আর সেই সাথে একটু পানি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল ছাড়া এই রান্নাটা আমি কেমন হয় জানি না, আমার মনে হয় সবসময় সরিষার তেল দিলেই ভালো লাগবে। তো সরিষার তেলটাই দেই, একটা ভর্তা ভর্তা ফ্লেভার আসে সরিষা দিয়ে, যেই আমরা ভর্তাটা করে থাকি মসুরির ডালের। তো ওরকম একটা টেস্ট পাওয়া যায় এটাতে। তো এর সাথে আমি কোনো বাটা মশলা দিব না, একে একে সব গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা, আর সেই সাথে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর ফালি করে দিচ্ছি কাঁচা মরিচ, আর হলুদ দিয়েছি। তো এই তো, আর তেমন কিছুই দেইনি। তো এই সব কিছু দিয়েই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পানি ফুটানো পর্যন্ত ওয়েট করব। পানিটা যখন একটু বলক ওঠার মতো হবে, তো সেই পর্যায়ে আমি এটা আর কিছুই করব না। এর মাঝে অলরেডি আমি লবণটাও একটু চেখে দেখেছি ফুটন্ত পানি থেকে, দিয়ে ওটা একপাশে রেখে দিয়েছি। ওদিকে একা একা হতে থাক। এদিকে আমি পটল আর আলু ঝুরি করে নিয়েছি কিছু, মলা মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এর সাথেও কোনো বাটা মশলা দিব না, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেই সাথে বাকি যেই মশলা দিব তার মধ্যে ছিল হলুদ, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়েছি, আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করেও দিয়েছি, খুবই সামান্য। হাতে মাখা এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে, আর তেমন কিছু লাগে না বললেই চলে। তো যাই হোক, এর সাথে আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়েই আজকে সব রান্না করব। তো এই তো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এই সব কিছু মিলিয়ে আমি এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এটা বেশ অনেক সময় ধরে মাখাবো, কারণ এটা একবার চুলায় রান্না শুরু করলে এটা আমি আর কিছুই করব না, ইভেন নাড়াচাড়াও করব না চিন্তা করেছি, কারণ এটা কিন্তু ভেঙে যায়, যেহেতু ছোট ছোট মাছ আর আলু পটল এগুলো খুব নরম হয়ে যায় অল্পতেই। তো এটা যাতে এরকমই থাকে, ভেঙে না যায়, ঘন না হয়ে যায়। তো সেই সব কথা চিন্তা করে একবারে খুব ভালো করে মাখিয়ে আমি মাছটা সহ সবজিগুলো সব একসাথে মাখিয়ে আমি ঢেকে দিয়ে দিলাম। তো মাঝে একবার যখন অনেক পানি ছিল, ফুটে আসার পরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তো আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। ডালটা আমি এখন তুলে নেব। ডালটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত ঘন একটা ডাল হয়েছে। তো এরপরে আমি মাছ রান্না করব, পাবদা মাছ। তো সেজন্য একটু পেঁয়াজ আর জিরা বাটা নিয়ে নিয়েছি, আর লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো মতো কষিয়ে নেব। অন্যদিকে এই যে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, সেটা আপনাদের একটু দেখালাম। আর আমি পাবদা মাছটাও ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তো এই মাছটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, নরম মাছ, তারপর আবার ভেজে নেওয়া।
আর ভেজে নিয়েছি এজন্যই যাতে মাছটা ভেঙে না যায়। এটা দিয়ে আমি পাতলা একটা ঝোল করব, আর কিছুই না। তো এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন মা বাচ্চা মিলে রেডি হয়ে আমি বাইরে চলে যাচ্ছি। অনলাইনের কেনাকাটা করতে করতে সবসময়ই হচ্ছে স্বপ্নতে যাওয়াটা অনেকদিন হচ্ছিলই না। তো আজকে সময় করে যাচ্ছি। বেশ কিছু কেনাকাটা ছিল, আর সেই সাথে বাবুরও কিছু জিনিসপত্র কেনার ছিল। তো সব মিলে এই যে রওনা দিয়ে দিয়েছি। বাবু গাড়িতে উঠলেই ও খুবই এনজয় করে, যদিও সকালের ঘুমটা হলো না, তারপরও খুব মজা পাচ্ছে সে। জানালা দিয়ে সবকিছু দেখছে, শুধু উঠে দাঁড়ানোর চেষ্টা করে গ্লাস ধরে ধরে। তো এই তো এগুলা করতে করতেই ওকে বসিয়ে রাখি আমি বারবার ধরে, কিন্তু সে কোনো রকমই বসে থাকতে রাজি না, একটু পরপর উঠে দাঁড়িয়ে পড়ে। তো এই তো কিছুক্ষণ যেতে যেতেই আমরা স্বপ্নতে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। স্বপ্ন থেকে কি কেনাকাটা করলাম সেটা ইনশাল্লাহ আগামীকাল শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।